আপনাকে কত খুঁজছি জানে। ডার্লিং, একটা ডিস্টার্ব হয়েছে, দাঁড়া ওর সাথে কথা বলেন। এই দেখ কত টাকা দেখছিস, কোটি কোটি টাকা। আমার ব্যাগের মধ্যে আমি কোটি টাকা নিয়ে ঘুরি রে। আমি তোর মধ্যে এই ছোট বাড়ি আসবো কি করতি? আমি তো দেশ বিদেশ ঘোরা লাগে, বাংলাদেশটা কিনবো না? আমি আপনার জন্য জানেন কত সুন্দর সুন্দর খাবার রান্না করে রাখছি। আপনি আসবেন, তারপর আমি আপনাকে খাইতে দেবো, আপনি খাবেন। তুই আমার জন্য কেন খাবার আনি? আমি কি তোর কাছে খাইতে চাইছি? আমি তো অভাবী। আমার কাছে এই দেখ কত টাকা দেখছিস, এটার মধ্যে পুটলা ভরা টাকা। তুই আমার জন্য রাখবি কেন? আমি তো জানি আপনার কোনো কিছুর অভাব নেই, কিন্তু তারপরও খুশি হয়ে আপনি একটু খাওয়াইতে চাইছি। জয়, খাবারটা নিয়ে আয় তো। আরে আপনি কেমন আছেন? আপনি তুই কিটা? আমি কেমন আছি তোরে বলা লাগবে? তুই দাঁড়ায় আছিস কে? আমার খাবারটা হাতে নিবই। কষ্ট করে কেন রান্না করতে গেলি? আপনার জন্য তো কষ্ট করে রান্না করছি, আপনি পেট ভরে খাবারটা খান, আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমি যেন অনেক টাকা পয়সার মালিক হতে পারি। কিন্তু তুই তো অলরেডি অনেক টাকা পয়সার মালিক রে, এত বড় একটা বাড়ি আছে, আমার টাকা পয়সা খরচ। এগুলো আমার না তো, এগুলো অন্য টাকা, আমরা শুধু ভোগ করি। তোর না এটা অন্য হিসাবে, এটা আপনার জানতে হবে না। বদমাস, আগে আমি জানবো, তারপর আমার উত্তর পর্যায়ে অনেক লোক আছে, তাদের সাথে কথা বলবো, আলাপ করবো। বুঝিস না বুকা কোথাকার। তাইলে শুনেন, আমার ননদের এই সব কিছু, আমার ননদ বিদেশ থাকতো, তার টাকায় তো এই সব কিছু কেনা হয়েছিল। সে 8 বছর বিদেশ করছে, বিদেশ থেকে হঠাৎ একদিন চলে আসলো, আসার পরেই না আমাদের কাছে সম্পদের হিসাব চাইতে শুরু করেছে। তারপর সে সব টাকা দিয়ে দিছিস? না, সম্পদ দিতে যাবো কিছু তো। ভালো করছো, তুই বুদ্ধিমান। না, বাড়িটা দেখিস আমি 5 তলা বিল্ডিং বানানোর ব্যবস্থা করতেছি, আমার উপর বিশ্বাস রাখ।